আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারম্যান এন্ট্রি 54 এর সার্কুলারের অপেক্ষা করছো, আর কিছুদিনের ভিতরেই তোমাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার প্রকাশিত হবে। শুধু কি সার্কুলারের অপেক্ষা করলে হবে? না। আমাদের সার্কুলারে পরীক্ষা দেওয়ার মতো আমাদের একটা সম্পূর্ণ প্রিপারেশন দরকার। অর্থাৎ সার্কুলারটা আসার পর যেন আমি ওই সার্কুলারের একজন গর্বিত এয়ারম্যান সদস্য হতে পারি, সেইটার জন্য আমার একটা প্রিপারেশন দরকার। প্রিপারেশনটা তিন ভাগে হয়ে থাকে, মূলত হয়ে থাকে চার ভাগে। একটা হচ্ছে ব্যবহারিক ভাগ, যেটা আমি বলছি না, তবে সেটাও কি ইম্পর্টেন্ট। আর মূলত এই তিন ভাবে কি হয়ে থাকে, পরীক্ষাটি হয়ে থাকে, ঠিক আছে? তো শুরুতে আমার হচ্ছে কি রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষা ভালো করার জন্য আমাদের যে জিনিসটি দেখতে হবে, আমাদের প্রথম জিনিস দেখতে হবে আমাদের কয়টা ট্রেড আসে, ঠিক আছে? আমাদের কয়টা কি আসে, ট্রেড আসে। মূলত মনে রাখবা এই যে ট্রেড গুলো আছে, এই ট্রেড গুলোতে ভালো করার ক্ষেত্রে তোমার একটা জিনিস, ট্রেড গুলো সম্পর্কে জানার ক্ষেত্রে তোমার কি হবে, যে তোমার এক্সামের যে প্রিপারেশনটা সেটাকে একটা গুছিয়ে নেওয়া যাবে। যদি তুমি টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করে থাকো, তোমার টেকনিক্যাল ট্রেডের পড়ালেখাটা করতে হবে। নন টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করলে আবার ফিজিক্স ম্যাথ পড়া লাগে না। তো সেই ক্ষেত্রে ট্রেডের ব্যাপারে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। এরপরে তোমার যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে আমার সিলেবাস। সিলেবাস মনে রাখবা, সিলেবাসের ক্ষেত্রে অনেক সময় ট্রেড ভিত্তিক সিলেবাসটা কিন্তু কি হয়ে থাকে, আলাদা হয়ে থাকে। অর্থাৎ তুমি যখন একটা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিয়ে থাকবে, সেটার কিন্তু ফিজিক্স ম্যাথের সিলেবাস আছে। তারপর নন টেকনিক্যাল ট্রেডে কি বাংলা ইংরেজি জিকে এসবের সিলেবাস আছে। এই সিলেবাসের দিক থেকে হিসাব করলে হয় কি, তোমার প্রিপারেশনটা গোছানো ওয়েতে আনা যায়, যে না রিটেনে আমি এই এই টপিক গুলো পড়বো, এই জিনিসগুলো পড়বো, এত এত জায়গাতে পড়বো। এইসব জিনিসগুলো কি করতে হবে তোমার, জানতে হবে যে সিলেবাসটা কি, ঠিক আছে? তারপরে তোমার আসতে হবে যে প্রিপারেশন। প্রিপারেশন তুমি কিভাবে নিবা, তারপরে আসতেছে কি প্রিপারেশন। অর্থাৎ এই যে প্রিপারেশনটা আছে, এই প্রিপারেশনটা তুমি কিভাবে নিবা। এই প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে তোমার উচিত একটা প্রপার গাইডলাইনের আন্ডারে থাকা। অর্থাৎ তুমি বই পড়লে চাইলেই তুমি কি করতে পারো, প্রিপারেশন নিতে পারো। তবে এই প্রিপারেশনটা কম্পিটিটিভলি হবে না। সেই প্রিপারেশনটা কি হবে, তুমি ধরো বইয়ে একটা জিনিস সমাধান সমস্যা পাইলে, যে আচ্ছা আমার সমস্যা হচ্ছে এই জায়গাটা, এটা একটা সমস্যা পাইছি, সলভ করবো কিভাবে, সেই সলভ করার ক্ষেত্রে তুমি ইউটিউব ঘাটবা, ফেসবুক ঘাটবা, কিন্তু কাঙ্ক্ষিত সলভটা পাবা না। আর যখন তুমি একটা গাইডলাইনের অধীনে থাকবা, তুমি তোমার ইনস্ট্রাক্টরকে চাইলেই কিন্তু সাথে সাথে কি জানাইতে পারবা, এ ভাইয়া অথবা স্যার আমার প্রবলেম হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার কি সমস্যাটা হয়ে যাবে। আর লাস্টলি, যখন তুমি যাই করো, একটা মেন্টরশিপের অধীনে থাকো কিংবা নিজেই প্রস্তুতি নাও, তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মনে রাখবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য কি হবে, জিনিসটা ফ্লুয়েন্ট হবে। তারপর আসি মৌখিক পরীক্ষায়। মৌখিক পরীক্ষায় যে সকল জিনিসগুলো দেখা হয়, মৌখিক পরীক্ষায় তোমার মূলত ড্রেস আপটা দেখে। যদি আমি একটু দেখি, মৌখিক পরীক্ষায় দেখা হচ্ছে তোমার ড্রেস আপ। এই যে ড্রেস আপটা আছে, এই ড্রেস আপটা দেখে সর্বপ্রথমে, কারণ কি ড্রেস আপের উপরে তোমার একটা, তুমি সোলজার কোয়ালিটির কিনা সেই জিনিসটা কি তোমার বেশি নাম্বার ওয়ানে লক্ষ্য করে। তারপর নাম্বার টু এ যদি আমি যাই, ড্রেস আপের পর তোমার দেখে কি, হেয়ার এন্ড বেয়ার কাট। হেয়ার এন্ড বেয়ার কাট। তো হেয়ার এন্ড বেয়ার কাট বলতে বোঝাচ্ছে চুল আর দাড়ি কাটা। তুমি যদি চুল আর দাড়ি সম্পূর্ণরূপে একজন মিলিটারি লেভেলে কেটে যাও, তোমারই হবে। আর লাস্টে তোমার যে জিনিসটা দেখে তিন নম্বরে, মানে লাস্ট নম্বরে, সেটা হচ্ছে কি তোমার জিকে এর উপর বেসিক। তোমার জিকে বেসিক, অর্থাৎ সাধারণ জ্ঞানের উপর তোমার বেসিকটা কিরকম, এই জিনিসটা কি করবে, তোমার লক্ষ্য করবে। আর এটাই হচ্ছে কি, আর তোমার কথা বলার কিছু স্টাইল আছে, সেই সবগুলো মানে যত ধরনের ইয়ে আছে, যে ভাইভাতে কিভাবে ভালো করা লাগে, রিটেনে কিভাবে ভালো করা লাগে, যত ধরনের ইনকোয়ারিজ আছে সবগুলোই কি আমরা একটা জায়গাতে এসে এটা কি সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের নেক্সটের একটি পূর্ণাঙ্গ ক্র্যাশ কোর্স, এয়ারফোর্স এয়ারম্যান এন্ট্রির জন্য। অর্থাৎ এই কোর্সটিতে তোমরা সম্পূর্ণ একদম রিক্রুটমেন্ট হওয়ার আগে যত ধরনের সাপোর্ট আছে সবগুলো পাবা। এই হটলাইন নাম্বারে যোগাযোগ করো, 01612090629। এই নাম্বারটিতে যোগাযোগ করলে তুমি কি পাবা। এরপরে দেখো স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা বেসিক্যালি হাতে গোনা কয়েকটা জিনিস দেখে। নাম্বার ওয়ানে যদি আমি বলি, তোমার নকনি দেখে। নাম্বার টু তে তোমার চোখ দেখে। নাম্বার থ্রি তে দেখে কি, নাক কান গলা। নাক মুখ, গলা টলা কেমনে দেখবেন, নাক মুখ কান, এই জিনিসটা দেখে। তারপরে দেখে হচ্ছে তোমার শরীরে কোনো ধরনের সার্জিক্যাল মার্কস আছে কিনা। সার্জিক্যাল, দুঃখিত, সার্জিক্যাল মার্ক আছে কিনা এটা দেখে।
এন্ড লাস্টলি তোমার বিভিন্ন ধরনের ইন্টারনাল পার্ট, পার্সোনাল পার্ট যেটাকে বলা হয়, পার্সোনাল পার্ট গুলা এগুলো কি করে থাকে দেখে। অর্থাৎ পার্সোনাল পার্ট বলতে আমি বোঝাচ্ছি যে তোমার কি এই বিভিন্ন ধরনের কি হয়ে থাকে, তোমার অনেক ধরনের ভিতরে সমস্যা হয়ে থাকে। এই সমস্যাগুলো কি করে থাকে, এই যে পার্সোনাল পার্ট এগুলো আর কি পরীক্ষায় টেস্ট করে থাকে। তো এত এত সবকিছু এক জায়গাতে তুমি কি আমাদের এখানে যে আমরা একটা তোমাদের যে কোর্সে আয়োজন করেছি সেই কোর্সে থাকছে তোমার রিটেনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। অর্থাৎ রিটেনের জন্য তুমি ক্লাস পাচ্ছ, ক্লাসের পাশাপাশি শীট পাচ্ছ, শীটের পাশাপাশি এক্সাম পাচ্ছ, এক্সামের পাশাপাশি ফাইনাল সাজেশন পাচ্ছ। মৌখিকের ক্ষেত্রে তুমি কি পাচ্ছ, একটা করে ফ্রি মক ভাইভা পাচ্ছ এবং ভাইভাতে ভালো করার সেশন পাচ্ছ, এবং যে ভাইভাটা দিচ্ছ সেই ভাইভাটার যে সকল ভুলগুলো তোমার থাকবে সেগুলো শুধরানোর সুযোগ পাচ্ছ। আর স্বাস্থ্য পরীক্ষায় তোমার থাকছে কি একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার গাইডলাইন এবং তোমার একটি ফ্রি হেলথ চেক আপ। মানে আমরা তো তোমার মানে একদম সার্টিফাইড ডাক্তার না, তবে যা যা টেস্ট করা হয় ওই জায়গাতে সেটার আলোকে তোমার একটা মানে মেডিকেল মেডিকেল টেস্টের একটা কি করা হবে, একটা ডেমো দেওয়া হবে। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে কোর্সে। তোমরা যারা এখনই কোর্সটি এনরোল করতে চাও নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমাদের সাথে একটা বিজয়ের মঞ্চে তোমাদের সাথে আমরা দেখা করব। এবং তোমাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।